আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি একদম গদগদ টাইপের একটি আমের লাচ্ছি। আমের এই লাচ্ছিটা আমার খুবই প্রিয়। তো বানানো শুরু করি। আমের লাচ্ছির জন্য অবশ্যই এখানে 2টি পাকা আম নিয়ে রেখেছি। আম 2টাকে ধুয়ে কেটে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে আমের কাথ বা পাল্প তৈরি করে নিব। আমের পাল্প এখানে কতটুকু নিয়েছি সেটার মেজারমেন্টটা বোঝার জন্য ব্লেন্ড করে আবারও মেজারমেন্ট কাপে নিয়ে রেখেছি। তো এখানে প্রায় 1 কাপের মতো হয়েছে। আমের পাল্প আবারও ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি। দিচ্ছি এখানে 1 কাপ দই। এটা টক দই, আপনারা চাইলে মিষ্টি দইও দিতে পারেন। আমার চ্যানেলে একটি টক দইয়ের রেসিপি আছে, লিংকটা দেওয়া থাকবে। দিয়ে দিচ্ছি এখানে ঠান্ডা দুধ 2 কাপ। আধা কাপের মতো চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা কেমন হবে সেটা পুরোপুরি নিজের পছন্দের উপরে আর আমের মিষ্টির উপরেও নির্ভর করে। 4-5টি কাঠ বাদামের খোসা ছিলে নিয়ে টুকরা টুকরা করে ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। ভালো করে স্মুথ করে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু এর মধ্যে আমি বাদাম দিয়েছি তাই একটু সময় নিয়েই ব্লেন্ড করে নিব। লাচ্ছি এখানে তৈরি হয়ে গেল। গ্লাসের মধ্যে 2-3টি বরফের টুকরা দিয়ে লাচ্ছি ঢেলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা কুল কুল গদগদ টাইপের আমের লাচ্ছি। এই গরমে ইফতারের জন্য পারফেক্ট একটি পানীয় হচ্ছে আমের লাচ্ছিটা। আশা করব আমার আজকের এই গদগদ টাইপের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। চলে যাচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।